জামালপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে তার বাসায় পাঠিয়ে দিয়েছে জামালপুর থানা পুলিশ। মঙ্গলবার রাত ১১টার পর শহরের সিংহজানি সড়কের মুসলিমাবাদ এলাকার বাসায় তাকে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল মোহাম্মদ আতিক। মঙ্গলবার বিকেলে শেরপুর সদর সাব রেজিস্ট্রার অফিসে জমি বিক্রি করতে গিয়ে রেজাউল করিম হীরা সস্ত্রীক বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। পরে খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুবাইদুল আলম জানান, শেরপুরে কোনো মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সল মোহাম্মদ আতিক বলেন, রেজাউল করিম হীরার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তার স্মৃতিশক্তিও দুর্বল হয়ে গেছে। এসব বিষয় বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার স্ত্রী ও এক আত্মীয়কে জিম্মাদার করে তাকে বাসায় পাঠানো হয়েছে। রেজাউল করিম হীরা বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ ও সংসদ সদস্য ছিলেন। তিনি জামালপুর ৫ থেকে ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচন হয়েছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৪ মেয়াদে ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।